দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম শেখ হাসিনার প্রথম সাজা। এটি আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সে বিষয়ক সংবাদ। এবং এই খবরে বলা হচ্ছে একই মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের 2 মাসের কারাদণ্ড হয়েছে। পিআর পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে। যুগান্তর এই শিরোনামে যে সংবাদ ছাপিয়েছে তাতে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল পরিস্থিতিতে রূপ নিয়েছে। অবরোধ, থানা ঘেরাও, পটিয়ার ওসি প্রত্যাহার। যুগান্তরের প্রথম পাতার প্রথম কলামের এই খবরে বলা হচ্ছে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের লাঠিপেটার অভিযোগে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এতে আটকা পড়ে শত শত যানবাহন, সীমাহীন দুর্ভোগের শিকার হন পরীক্ষার্থী, শিক্ষার্থী, সাধারণ যাত্রী, রোগী ও পরিবহন শ্রমিকেরা। পরে রাত 10:30টার দিকে পটিয়া থানার ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়। তত্ত্বাবধায়ক সরকারে একমত সব দল। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গতকাল ডক্টর আলী রিয়াজ এটি জানিয়েছেন। সেই খবরটি যুগান্তর দিয়েছে এই শিরোনামে। ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে বাংলাদেশ। এটি গতকালকের বাংলাদেশ মিয়ানমার নারীদের ফুটবল খেলা নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ 2-1 গোলে মিয়ানমারকে হারিয়েছে এবং এরপরে বাহরাইন তুর্কমেনিস্তান ম্যাচ 2-2 গোলে ড্র হওয়ার কারণে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম এবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরা। এই খবরে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের 3 সদস্য ও 1 কমিশনারকে অবসর এবং 1 কমিশনারকে বরখাস্ত করেছে সরকার এবং দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে 3 সদস্য ও 8 কমিশনারের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে এবং এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং তারা অভিযোগ করছে তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন, কিন্তু সরকার এখন নানা পদক্ষেপের মাধ্যমে তাদের হয়রানি করছে। শেখ হাসিনাকে সাজা দিল ট্রাইব্যুনাল। সমকালের প্রথম পাতার প্রথম কলামের এই খবরে বলা হচ্ছে আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে এবং একই মামলায় গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলেরও 2 মাসের কারাদণ্ড হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারে একমত, গঠন প্রক্রিয়ায় ভিন্নমত। ঐকমত্য কমিশনের বৈঠক সংক্রান্ত এই খবরে বলা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত হয়েছে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো, তবে গঠন পদ্ধতি নিয়ে তাদের ভিন্নমত রয়েছে। রাতের ভোটে সহায়তা করেন গোয়েন্দা, পুলিশ ও রিটার্নিং কর্মকর্তারা। এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন সেটি গতকাল আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার জবানবন্দিকে কেন্দ্র করে এই খবরে বলা হচ্ছে যে তিনি জানিয়েছেন আদালতকে 2018 সালের জাতীয় নির্বাচনে কিভাবে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা মাঠ দখল নিয়ে জালিয়াতির ভোট করেছেন। মেয়েদের পায়ে লুটালো ইতিহাস। বাংলাদেশ মিয়ানমারের গতকালকের খেলা নিয়ে এই প্রতিবেদনে সমকাল বলছে যে এই জয়ে এবং পরের ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ার কারণে বাংলাদেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে। এই সংক্রান্ত একটি ছবিও ছাপা হয়েছে সমকালের প্রথম পাতাতে। গাজায় গণহত্যায় মাইক্রোসফট সহ 60 কোম্পানি, এটি জাতিসংঘের প্রতিবেদন এবং এই প্রতিবেদনের বরাত দিয়ে সমকাল এই প্রতিবেদনটা ছাপিয়েছে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার 4 ভাগের 3 ভাগই বিজ্ঞাপন, তবে প্রথম পাতার বাকি অংশে তারা যেসব খবর ছাপিয়েছে তার একটি হচ্ছে তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই। এটি সাবেক সিইসির জবানবন্দিকে কেন্দ্র করে প্রথম আলোর প্রতিবেদন। অন্য আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে 9 ঘণ্টা সড়ক অবরোধ, ওসি প্রত্যাহার। চট্টগ্রামের পটিয়ার আন্দোলন নিয়ে এই শিরোনামে প্রথম আলো এই খবরটি ছাপিয়েছে। অন্য আরেকটি খবরে শেখ হাসিনা 6 মাসের কারাদণ্ডের বিষয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো। এটি গতকাল আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল 6 মাসের কারাদণ্ড দিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। এছাড়া খেলার খবর দিয়েছে প্রথম আলো, ইতিহাস করে এশিয়ান কাপে মেয়েরা এই শিরোনামে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম হাসিনার 6 মাস কারাদণ্ড। এটি আদালত অবমাননা মামলায় তার কারাদণ্ড হয়েছে সে খবরটি দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। সাথে তারা বলছে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম কোন মামলায় তার সাজা হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন, সব দল একমত। এটি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক সংক্রান্ত প্রতিবেদন। এছাড়া অন্য আরেকটি খবরে বাংলাদেশ প্রতিদিন দেশের মেয়েদের গতকালকের ফুটবলের জয়ের খবর দিয়েছে। শিরোনাম ফুটবলে ইতিহাস করল দেশের মেয়েরা, মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর রাতের বেপরোয়া পরিবহন খুবই ভয়ঙ্কর। এই খবরে বলা হচ্ছে রাত যত গভীর হয় সড়ক তত ফাঁকা হয় এবং ওই সুযোগে গতি বাড়ে পরিবহনের, বিশেষ করে ট্রাক, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের গতি বাড়ে দ্বিগুণ। এটি রাতের পরিবহনের চিত্র। এই সংক্রান্ত প্রতিবেদনটি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম শেখ হাসিনার প্রথম সাজা ট্রাইব্যুনালে। আদালত অবমাননা মামলার রায় হয়েছে গতকাল, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে এবার 4 ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। এটি এনবিআর সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে কর্মকর্তারা মনে করছেন এনবিআর এর কর্মকর্তা ও কর্মচারীদের সাম্প্রতিক আন্দোলনের জেরে শাস্তিমূলক হিসেবে এ ব্যবস্থা নিয়ে থাকতে পারে সরকার। 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, সাধারণ ছুটি। এক কলামের এই খবরে আজকের পত্রিকা বলছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5ই আগস্ট
আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করবে অন্তর্বর্তী সরকার, সেদিন সাধারণ ছুটি থাকবে। ফুটবলে ইতিহাস, মেয়েদের এশিয়ান কাপে বাংলাদেশ। আজকের পত্রিকা এই শিরোনামে বাংলাদেশ মিয়ানমার গতকালকের ফুটবল খেলার খবর দিয়েছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম 16 অ্যাপ তৈরিতে খরচা 159 কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে যেসব অ্যাপ বা সফটওয়্যার তৈরি করতে সর্বোচ্চ 12 থেকে 20 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেগুলোর পেছনে ব্যয় দেখানো হয়েছে সর্বোচ্চ প্রায় 20 কোটি টাকা। এটি 2016 থেকে 2019 সাল পর্যন্ত সরকারের বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যার তৈরির পেছনে খরচের একটি হিসেব দেখানো হয়েছে এবং এতে বলা হচ্ছে 3 বছরের এই প্রকল্পের মেয়াদ বেড়ে 7 বছরও হয়েছে এবং 7 বছর পরও অর্ধেক কাজ হয়নি। ক্ষমতাচ্যুত হওয়ার পর ট্রাইব্যুনালে প্রথম কারাদণ্ড শেখ হাসিনার। এটি গতকাল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার যে 6 মাসের কারাদণ্ড হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন কালবেলা এর পাশাপাশি আরেকটি খবর ছাপিয়েছে। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের 2 দফা সংঘর্ষ, আহত 20। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর সেখানে। এছাড়া অন্য আরেকটি খবরে কালবেলা বলছে আন্দোলনের পর এনবিআরে বরখাস্ত, তদন্ত আতঙ্ক। এটি গতকাল এনবিআরের 3 সদস্য এবং 1 কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সংক্রান্ত খবর। বিদ্যুতে ভর্তুকির বেশিরভাগ ভোগ করছে ধনীরা, এটি আইএমএফ এর প্রতিবেদন। এই প্রতিবেদনকে কেন্দ্র করেই কালবেলার এই রিপোর্ট। এই খবরে বলা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিদ্যুৎ সহজলভ্য করতে সরকার ভর্তুকি দেয়, কিন্তু বাস্তবের চিত্র উল্টো। কালবেলার আরেকটি খবর, বড় দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিচ্ছে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন এবং এই খবরে আরও বলা হচ্ছে সংস্কারের প্রস্তাব বিএনপি আগে দিয়েছিল, এমনটা বলেছেন তারেক রহমান। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম হাসিনার প্রথম কারাদণ্ড। এটি গতকাল আদালত অবমাননা মামলায় তার যে কারাদণ্ড হয়েছে সে সংক্রান্ত খবর। অন্য আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে ফেব্রুয়ারি এপ্রিল তবু সংশয়। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে নির্বাচন ঘিরে ইসির জোর প্রস্তুতি রয়েছে, তবে রোডম্যাপ থাকলে কাজগুলো আরও স্পষ্ট হতো। দেশ রূপান্তরের অন্য একটি খবরের শিরোনাম বদলি ও হয়রানি আতঙ্কে এনবিআর কর্মকর্তারা। এটি গতকাল 1 কমিশনার এবং 3 সদস্যকে অবসরে পাঠানো নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে সাম্প্রতিক আন্দোলনের জেরে সরকার এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে আতঙ্কিত হয়ে পড়েছেন কর্মকর্তারা। 6 মাস এনসিটি টার্মিনাল পরিচালনায় নৌবাহিনী। চট্টগ্রাম বন্দর সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে অবশেষে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। ইসরায়েলের সম্মতি, নিমরাজি হামাস। গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দেশ রূপান্তরের প্রতিবেদনের শিরোনাম এটি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। গতকাল আদালত অবমাননা মামলায় তার যে কারাদণ্ড হয়েছে সে সংক্রান্ত খবর এটি। অন্য আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়। এটি গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি বলেছেন এবং এই খবরে বলা হচ্ছে কিছু বিষয়ে তারা একমত না হলেও ছাড় দিয়েছেন এবং মেনে নিয়েছেন যেন নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যায় এবং সব দল নির্বাচন প্রক্রিয়াতে অংশ নিতে পারে। কালের কণ্ঠের এই শিরোনামের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, ডলারের দাম, গ্যাসের দাম এবং কর্মীদের বেতন বাড়ানোর কারণে খরচ বেড়েছে এবং এসব কারণে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এবং পোশাক খাতে সংগঠন বিজিএমএ দাবি করেছে এমন পরিস্থিতিতে তাদের 600 কারখানা এখন খেলাপি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।